আসসালামু আলাইকুম, আমি রওশনারা স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এবার ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা বন্ধ করল বাংলাদেশ। ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে ঘটনার পরেই এই সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। এই প্রসঙ্গে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে বন্ধ রাখা হয়েছে ভারতীয়দের জন্য ভিসা পরিষেবা। অন্যদিকে ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে হামলার ঘটনায় মঙ্গলবার ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ দপ্তরের সঙ্গে প্রণয় ভার্মার আলোচনা হয়েছে গতকাল। আর এই আবহ ধরেই কিন্তু ভারতীয় ভিসা বন্ধ করার ঘোষণা করে দিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। বলা বাহুল্য, গত 5 আগস্ট বাংলাদেশে পতন হয়েছিল হাসিনা সরকারের। এরপর থেকেই বাংলাদেশিদের জন্য শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত ভিসার অনুমোদন দিয়েছে ভারত সরকার, খুবই সীমিতভাবে। সম্প্রতি সংখ্যালঘু হিন্দু সমাজের উপর নির্যাতন ও হিন্দু গুরু চিন্ময় প্রভুর গ্রেপ্তারে নিয়ে উত্তাল গোটা বাংলাদেশ সহ ভারত। একদিকে ভারতের জনতার দাবি, মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে চিন্ময়কে। ভারতের দাবি, নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময়কে এবং অবিলম্বে যেন তাকে মুক্তি দেওয়া হয়। যদিও সে বাংলাদেশেরই নাগরিক এবং তার গতিবিধি সন্দেহজনক হওয়ার জন্যই রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তারের প্রতিবাদ জানাতে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন সোমবার হামলা চালায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের অফিসে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে হাই কমিশনের অফিসে। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে তারা। যদিও ঘটনার প্রতিক্ষণ নির্বিকার ছিল ভারত পুলিশ। এরপর পুলিশের বিশাল বাহিনী এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের সরকার তাদের নিরাপত্তাহীনতার জন্য আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতের নাগরিকদের জন্য ভিসা পরিষেবা বন্ধ রেখেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেয়ার যে দাবি জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে ভারতেরই কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর বলেছেন, মমতা মুখোপাধ্যায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ভূমিকা পুরোপুরি বুঝেন কিনা তা নিশ্চিত নই। মঙ্গলবার ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক বক্তব্যে এমনটাই বলেছেন তিনি। মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা গত সোমবার বিধানসভায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেন। তিনি বলেন, আমাদের প্রস্তাব, ভারত সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর আর্জি জানাক। তারা যেন আমাদের লোকজনকে মানে হিন্দুদেরকে বাংলাদেশ থেকে উদ্ধার করতে পারে। মমতার এই বক্তব্য প্রসঙ্গে শশী থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রেই কোনো দেশে পাঠানো যায়, আর এটা হয় যখন কোনো দেশের সরকার নিজেই অনুরোধ করে। আমি নিশ্চিত নই যে মমতা হয়তোবা জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা। আমি অনেক বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষায় কাজ করেছি। আমি বলতে পারি, কোনো দেশের অনুরোধ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষীদের খুব কম ক্ষেত্রে ওই দেশে পাঠানো যায়। জাতিসংঘ শান্তিরক্ষী প্রসঙ্গে শশী থারুর আরও জানান, যখন একটি দেশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে শুধুমাত্র তখনই শান্তিরক্ষী পাঠানো হয় এবং যে দেশে শান্তিরক্ষী পাঠানো হবে শুধুমাত্র সেই দেশেরই সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে, অন্য কোনো দেশের হস্তক্ষেপে নয়। এখন নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন যে শান্তিরক্ষী পাঠানো বা না পাঠানো, শান্তিরক্ষী আনা বা না আনা, সেটা শুধুমাত্র বাংলাদেশ সরকারের হাতে, ভারত সরকারের হাতে নয়। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।